পশ্চিমবঙ্গের আবারও একটা গভর্নমেন্ট স্পন্সর স্কুলের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি বের করেছে। এটা কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান, যে নোটিফিকেশানে তারা জানাচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট এবং সম্পূর্ণ স্থায়ী পদের জন্য তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালাচ্ছে। যেখানে তোমরা যদি একবার সিলেকশান হয় তোমাদের, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে স্যালারি ক্রমটা থাকবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে 2019 সালের রোপা অ্যাক্ট আছে, সেই রোপা অ্যাক্ট অনুযায়ী সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো ফলো করে কিন্তু এখানেও তোমার স্যালারি ক্রম থাকবে। আর তার থেকেও বড় কথা, তোমার যে কাজটা হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই কলকাতার আশেপাশের অঞ্চলেই কিন্তু তোমার কাজটা থাকবে। তো এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে আমাদের কি প্রক্রিয়া ফলো করতে হবে, পড়াশোনা আমাদের কতটা জানতে হবে, এবং তারা যে এই সিলেকশান প্রক্রিয়াটা করবে সেখানে তারা কি কি পদ্ধতিতে এই সিলেকশান প্রসেসটা রাখছে পুরোটা আমরা জেনে নেব। একদম শেষ পর্যন্ত থাকবে, তোমার কাছেও কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো রকম সময় নষ্ট না করে কিন্তু আমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটা দেখে নেব। কিন্তু তার আগে অবশ্যই বলবো আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা এখন সরাসরি যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। যে দেখো, বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। এই ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। কোথায় অবস্থিত স্কুলটা যে জায়গায় অবস্থিত সেটা হচ্ছে DH রোড, অর্থাৎ ডায়মন্ড হারবার রোড। কোথায়? বেহালা, কলকাতা 7,34,000। এটা হচ্ছে এই স্কুলের অ্যাড্রেস, যেটা একটা পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট স্পন্সর করা একটা স্কুল। এই স্কুলের তরফ থেকেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। কোন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে? যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে সেই পদটা হচ্ছে ক্যাশিয়ার কাম ক্লার্ক। এই পদের জন্য কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। এই পদের জন্য যদি তোমরা তোমাদের সিলেকশান করাতে চাও তাহলে তোমাদের কি পড়াশোনা জানতে হবে? যে পড়াশোনাটা তোমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। কোনো হায়ার কোয়ালিফিকেশানের কিন্তু কোনো রকম এখানে প্রয়োজন নেই, ঠিক আছে? কোনো পার্সেন্টেজেরও কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, কেবল মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে তোমাদের সিলেকশানটা করাতে পারবে। এবার এছাড়া তোমাদের যে কন্ডিশানগুলো আছে, দেখো বেতন কাঠামো, তোমাদের যে বেতন কাঠামোটা এখানে থাকছে সেটা হচ্ছে সরকারি রোপা 2019-এর যে রোপা অ্যাক্ট আছে সেই রোপা অ্যাক্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি কাঠামো বা বেতন কাঠামোটা তোমরা পাবে এখানে প্রত্যেক মাসে মাইনে হিসাবে, ঠিক আছে? ওকে, নেক্সট যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে বয়সসীমা। বয়সসীমা যেটা থাকছে সেটা হচ্ছে 21 বছর যে কোনো ক্যান্ডিডেটের মিনিমাম বয়স হতে হবে। সেই 21 বছর থেকে শুরু করে আপ টু 40 বছর পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এখানে যদি তোমরা রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে থেকে থাকো, ST SC ও ক্যান্ডিডেট হয়ে থাকো বা OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা বছরে কিন্তু ছাড় পাবে। SC ST হলে তোমরা 5 বছর ছাড় পাচ্ছ, OBC হলে কিন্তু তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। বয়সের ব্যাপারটা ক্লিয়ার করে ফেললাম। এখানে আবেদন করতে গেলে তোমাদের যেটা করতে হবে, ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে, মানে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা কীভাবে? অনলাইনে নয়, কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার অ্যাপ্লিকেশান করার যে শেষ দিন আছে সেই শেষ দিনটা কবে? শেষ দিন হচ্ছে 19/1/2024। 2024 সালের জানুয়ারি মাসের 19 তারিখের ভেতরে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে। তোমাদেরকে এখানে অবশ্যই বলে দিই, তোমরা যখন অ্যাপ্লিকেশান পাঠাবে তখন তোমরা নর্মাল ডাকের জায়গায় তোমরা স্পিড পোস্ট করবে, তাহলে সেই তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু অনেক তাড়াতাড়ি গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? আবেদন করতে গেলে তোমাদের একটা মিনিমাম ফিস কিন্তু এখানে পে করতে হবে, যেটা দেখে নাও। আবেদন ফিস যেটা লাগছে সেটা হচ্ছে 160 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগছে। অ্যাপ্লিকেশান ফিজেও কিন্তু ছাড় পাওয়া যাবে। কারা কারা ছাড় পাবে? যারা ST SC OBC ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছো, তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি 40%-এর ওপর হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম এখানে ফিস লাগছে না। আর যারা ফিস পেমেন্ট করবে, এবার ফিসটা তোমরা কিভাবে পেমেন্ট করবে? ফিসটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু ফিসটা পেমেন্ট করতে হবে। এবার ডিমান্ড ড্রাফটটা যে তোমরা করাবে কার ফেভারে করবে সেটা দেখে নাও। ইন ফেভার অফ যে সেকশানটা ডিমান্ড ড্রাফটে থাকবে সেই জায়গায় তোমাদের উল্লেখ করতে হবে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ফেভারে তোমরা কিন্তু এই ডিমান্ড ড্রাফটটা করাচ্ছ 160 টাকার। আর যে জায়গায় পেয়েবেল অ্যাট যে জায়গায় লেখা থাকবে সেই পেয়েবেল অ্যাট জায়গাটায় তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে বেহালা ব্রাঞ্চ কলকাতা।
বেহালা ব্রাঞ্চ কলকাতা। আর একটা বিষয় তোমরা অবশ্যই তোমরা যখন এই 160 টাকার ডিমান্ড ড্রাফট কাটাবে তখন তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তোমরা অবশ্যই এই যে ডিমান্ড ড্রাফটটা এটা কিন্তু ব্যাংক অফ বরোদার যে কোনো শাখা থেকে কাটবে, অন্য কোনো ব্যাংকের শাখা থেকে কিন্তু তোমরা এই ডিমান্ড ড্রাফটটা করবে না, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেকশান হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এবার তোমরা যেভাবে অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লিকেশান করার সময় এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই দেবে। দেখো এখানে প্রথমেই বলে দিই, তারা কিন্তু অফিসিয়ালভাবে কোনো রকম ফর্ম এখানে রিলিজ করেনি, সেহেতু তোমরা ফর্ম কিন্তু পাবে না। ফর্মের জায়গায় যেটা তোমাদের দিতে হবে সেটা হচ্ছে তোমাদের আপডেটেড একটা সিভি বা বায়োডেটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। নাম্বার 1-এ যেটা থাকছে যে তোমাদের বায়োডেটা কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। এবার তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি অবশ্যই দিতে হচ্ছে। এটা কি জন্যে? বয়সের প্রমাণপত্র হিসাবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে যে জিনিসটা দিতে হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিটের জেরক্স কপি। ঠিক আছে, 3টে জিনিস আমরা দেখে নিলাম। তারপরে 4 নম্বরে তুমি যে ভারতবর্ষের নাগরিক তার প্রমাণপত্র হিসাবে তোমার একটা ভ্যালিড আইডি কার্ডের জেরক্স কপি অবশ্যই দেবে। আইডি কার্ড হিসাবে তোমরা যেটা দিতে পারো আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যদি থাকে সেগুলোও তোমরা কিন্তু এখানে দিতে পারো। এবং 5 নম্বরে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে কাস্ট প্রুফ, অর্থাৎ তোমরা যদি রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো, ST SC OBC হয়ে থাকলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সরকারের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানের সাথে দেবে। এই সমস্ত ডকুমেন্টসের প্রত্যেকটা জেরক্স কপি প্রত্যেকটা তোমরা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি একসাথে একটা খামের মধ্যে পুরে এই যে নির্দিষ্ট দিন আছে 19/1/2024 এই ডেটের ভেতরে কিন্তু অবশ্যই তোমাদের পৌঁছাতে হবে। একবার যখন তোমরা অ্যাপ্লিকেশান করে ফেললে এর পরবর্তীতে তোমাদেরকে কিন্তু ডাকা হবে পরীক্ষার জন্যে, অর্থাৎ তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে একটা পরীক্ষা নেওয়া হবে। রিটেন টেস্টে যখন তোমরা কোয়ালিফাই করবে, রিটেন টেস্টে কোয়ালিফাই করার পর তোমাদেরকে নেওয়া হবে সেটা হচ্ছে একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্টের সাথে সাথে তোমাদেরকে কিন্তু ভাইভা ভয়েস বা ইন্টারভিউয়েও কিন্তু নেওয়া হবে। এই পদ্ধতিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসিডিউরটা থাকছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর পরেও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। এর সাথে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।